মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যদি সন্তান কথা না শোনে তাহলে আমরা কি করব? রাগ নয়, ধৈর্য থাকা দরকার। ভালোবাসা দিয়ে বুঝালে এবং নিজে ভালো উদাহরণ হতে পারলে তারাও কথা শুনবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমাদের সন্তানগুলো মোবাইলের প্রতি এত আসক্তি কেন? এই মোবাইল কি আমাদের জন্য ক্ষতিকর নয়? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ছোট সময় থেকে সন্তানদেরকে মোবাইল দেওয়া যাবে না এবং আপনি নিজেও ছেলে মেয়েদের সামনে মোবাইল ইউজ করবেন না, কারণ আমরা যদি ছেলে মেয়েদের সামনে মোবাইল ইউজ করি তাহলে ওরা আমাদের থেকে শিখে যাবে মোবাইল চালানো কীভাবে চালায়। মাননীয় স্পিকার, আমি চাই বাংলাদেশের মধ্যে 15 বছর আগে ছোট ছেলেদের যেন মোবাইল না দেওয়া হয়। মাননীয় স্পিকার, আপনি আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, অভিভাবক হচ্ছে সন্তানের প্রথম শিক্ষক। তাদের দায়িত্ব সন্তানকে ভালো শিক্ষা দেওয়া, আর কুরআন আমাদের সন্তানদেরকে সঠিকভাবে পরিচালনা করার শিক্ষা দেয়। অভিভাবক যদি সময় দেন, তাদেরকে ভালোবাসেন, সন্তান ভালো মানুষ হবেন ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখন এই যুগে মাতা পিতা সন্তানদের ঠিক মতন খোঁজ খবর নেন না। কেউ আবার সন্তানদের প্রতি বেখেয়াল, তারা কোথায় যাইতেছে, কিভাবে জীবন চালাইতেছে তার কোনো খবর রাখেন না। আমরা জানতে চাই এই সমস্যার সমাধান কি? মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের প্রশ্নের উত্তর হলো আমাদের ধর্মের উপর ফলো করতে হবে, কোরআন হাদিসের মোতাবেক জীবন চালাতে হবে এবং কি দেশ চালাতে হবে এবং আমাদের কোরআন হাদিসের নিয়ম নীতি মানতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ।